গর্বের সাথে ঘোষণা করছি যে ভারতবর্ষের কোন একজন মানবিক মুখ্যমন্ত্রী যদি থাকেন তার নাম সম্মানীয় মমতা ব্যানার্জি। আমরা লক্ষ্য করে দেখেছি গরিব মানুষের হকের যে টাকা 100 দিনের কাজের, সেই টাকা যখন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সরকারকে বিপর্যস্ত করার জন্য, বিভ্রান্ত করার জন্য প্রায় 21 লক্ষ মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছেন, যখন আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছেন, এবং রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাথা উঁচু করে পশ্চিমবঙ্গের শ্রমিক গরিব মানুষের জন্য 100 দিনের যে টাকা 21 লক্ষ শ্রমিক মানুষের, সেই টাকা 21শে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে দিবার অঙ্গীকার করেছেন গতকালকে। আমরা গর্বিত এই ধরনের একজন মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম বাংলার আসনে আছেন। আমরা আশা রাখব যে কেন্দ্রের শতবঞ্চনার পরও পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের পাশে দাঁড়িয়ে, সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়েও তিনি মানুষের কাজ করবেন, মানুষের পাশে থাকবেন। ওনার সুস্থতা কামনা করছে। ওনার একনিষ্ঠ সৈনিক হিসাবে আমি এবং সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করছি, 100 দিনের যে টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছেন, আবাস যোজনার টাকা বন্ধ রেখেছেন, তার বিরুদ্ধে লড়াই জারি থাকবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। এই লড়াইয়ে আমরা সকলে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে এই ধরনের একটা জনবিরোধী নীতি প্রণয়নকারী, মানুষ মারা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে টাকা না পাওয়া পর্যন্ত লড়াই আমাদের, আন্দোলন আমাদের চলতেই থাকবে। তাই সকলের কাছে আহ্বান করব, জাগো নওজওয়ান জাগো মজুর কিষান, ঘুমানোর দিন আজ নাই রে। জাগো নওজওয়ান জাগো মজুর কিষান, ঘুমানোর দিন আজ নাই রে। চাই ভুকা পেটে ভাত, চাই প্রতি হাতে কাজ, বসে থাকার দিন আজ নাই রে। আমাদের অধিকার কেড়ে নিব বারবার, লড়াইয়ের দিন আজ ভাই রে, লড়াইয়ের দিন আজ ভাই রে। তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে 100 দিনের টাকা আদায়ের লক্ষ্যে যে লড়াই হবে, সে লড়াই সর্বস্তরের মানুষকে সামিল হবার আহ্বান করছে এবং বারে বারে লাখো লাখো আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, যিনি 100 দিনের শ্রমিক মানুষের কাজের টাকা 21 তারিখ ফেব্রুয়ারির মধ্যে সকলের হাতে হাতে পৌঁছে দিবেন।